প্রিয় দর্শক, স্বাগতম আমাদের চ্যানেলে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত সংবাদ। এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যা 2026 সাল থেকে কার্যকর করা হবে। এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য কি বয়ে আনবে? আজকের প্রতিবেদনে আমরা জানব এই নতুন নিয়মের বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার নম্বর বিভাজন নিয়ে সম্প্রতি নতুন একটি কাঠামো প্রকাশ করেছে এনসিটিবি। নতুন নিয়ম অনুযায়ী 3টি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণাঙ্গ 100 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর, বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকবে। কোন কোন বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ধর্মশিক্ষার বিভিন্ন শাখা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, সঙ্গীত এবং আরও অনেক বিষয় পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তবে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ক্যারিয়ার শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, এই 3টি বিষয় পরীক্ষা হবে 50 নম্বরের। এই বিষয়গুলোতে ব্যবহারিক এবং তাত্ত্বিক উভয় অংশের জন্য নম্বর ভাগ করা হবে। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন তারাই 2026 সালে প্রথমবারের মতো এই নতুন নিয়মে এসএসসি পরীক্ষা দেবেন। এই পরিবর্তনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা এবং ব্যবহারিক জ্ঞানের মূল্যায়নকে আরও জোরদার করা। এনসিটিবি জানিয়েছে তারা শিগগিরই শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।